আজকের যে বিষয়বস্তুটা দেওয়া হচ্ছে একটা স্মরণ সভা, কাকে নিয়ে স্মরণ করা হচ্ছে? কোন রাম শ্যাম যদু মধু কোন সাধারণ মানুষ নয়, বাংলাদেশের অন্যতম সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ বুয়েটের একজন শিক্ষার্থী, যাকে আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা করেছিল সারা রাত ধরে অত্যাচার করার পর। আমরা পরে রিপোর্টে দেখেছি, চোখের পানি ধরে রাখা যায়নি কিভাবে একটা মানুষকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। তার অপরাধ কি ছিল? তার দুটো অপরাধ ছিল। তার প্রথম অপরাধ ছিল সে একজন ভালো মানুষ ছিল। সে নামাজ পড়তো এবং নামাজে যাওয়ার সময় তার সহপাঠীদেরকে আহ্বান জানাতো, আসো ভাইয়েরা একসাথে নামাজ পড়তে যাই। এটা ছিল তার প্রথম অপরাধ। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। তার দ্বিতীয় অপরাধ ছিল সে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। এই দুটো অপরাধে তাকে শিবির গণ্য করে পিটিয়ে অত্যাচার করে হত্যা করা হয়েছে। সেই দিন কেউ বলে নাই যে মব সন্ত্রাস হচ্ছে। একজন হিন্দু বিশ্বজিৎকে যখন শিবির বলে পিটিয়ে হত্যা করা হলো, সেই সময় কেউ বলেনি মব হচ্ছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যখন হিন্দুস্তান থেকে নতুন ন্যারেটিভ ক্রিয়েট করা হলো, এখন কোনো কিছু হলেই বলে আমরা নাকি মব করছি, আমরা নাকি মব সন্ত্রাসী। হাসিনা 16 বছরের আমলে কোনো মব দেখা যায় না। ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে কোনো মব হয় নাই। আমরা নতুন করে নাকি মব সন্ত্রাস শুরু করেছি। আমি অত্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করি আজকে যাকে নিয়ে আমরা দীর্ঘক্ষণ ধরে আলাপ করছি। আমি মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে চাই এবং আপনাদের আহ্বান জানাতে চাই, আপনারাও দোয়া করবেন যাতে আবরার ফাহাদকে মহান রব্বুল আলামিন শহীদি মৃত্যু কবুল করেন এবং বেহেশতের উচ্চতম স্থানে তাকে স্থান করে দেন। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় আগ্রাসন যদি মনে করে থাকেন অগাস্ট মাসের 5 তারিখের পর শেষ হয়ে গেছে, ওই দিল্লির তিলকওয়ালি মুখ্যমন্ত্রী নিজ দেশ ভারতে পালিয়ে যাওয়ার পরে তারা আমাদেরকে ভুলে গেছে, তাহলে আপনারা সবাই ভুল করবেন। 71-এর মুক্তিযুদ্ধে ওই চেতনার নামে আওয়ামী লীগ যখন বারবার আমাদেরকে বলেছে মুক্তিযুদ্ধের চেতনার ভারতের সহযোগিতা, ভারতের মূল উদ্দেশ্য ছিল পাকিস্তানের শক্তিকে হ্রাস করার জন্য, বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানানোর জন্য 71-এ তারা সাহায্য করেছে। সেই সহযোগিতার নামে পাকিস্তানকে 2 ভাগ করে বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানানোর জন্য প্রথমে তারা ব্যবহার করেছিল শেখ মুজিবুর রহমানকে, এবং পরবর্তীতে তারা ট্রেনিং করানোর পর, মনে রাখবেন শেখ হাসিনা দীর্ঘদিন ভারতে অবস্থান করেছিল, ট্রেনিং করানোর পর তাকে যখন দেশে পাঠানো হলো, ভুলে গেলে চলবে না, তার 13 দিনের মাথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। এবং তার পর ইতিহাস আপনারা সবাই জানেন, 16 বছরের ইতিহাস আপনারা সবাই জানেন। সেই ইতিহাস হচ্ছে বাংলার মাটিতে প্রকাশ্যে নামাজ পড়া যাবে না, আজান দেওয়া যাবে না, কোরআন পড়া যাবে না, সত্য কথা বলা যাবে না, ভারতের বিরুদ্ধে কথা বলা যাবে না, শেখ মুজিবকে নিয়ে কোনো কিছু বলা যাবে না, আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না। এমনকি ভারতের প্রধানমন্ত্রী কসাই নরেন্দ্র মোদীকে নিয়ে কথা বললে আওয়ামী লীগের গায়ে। আমার এখনো মনে পড়ে ঢাকা প্রেস ক্লাবের সামনে যখন আমি ফ্যাসিস্ট হাসিনা বিরোধী ব্যানার নিয়ে মিছিল করতাম, তখন শেখ হাসিনার পুলিশ মৃদু লাঠিচার্জ করে আমাকে ছেড়ে দিত। যখন আমি নরেন্দ্র মোদী এবং হিন্দুস্তানের বিরুদ্ধে ব্যানার নিয়ে নামতাম, তখনই তারা হামলে পড়তো। আমার সন্দেহ হয় শেখ হাসিনার আমলে বাংলাদেশের পুলিশকে আসলে বাংলাদেশের ছিল নাকি হিন্দুস্তান থেকে অর্ডার।